এই যে দেখেন বন্ধুরা, আমার কত গুণ দেখছেন। আমার যে এত গুণ আছে সেটা তো আমি নিজেও জানতাম না। তো আর এখানে দেখেন ভাই বোনের কি ভালোবাসা, বোন ভাইকে খাওয়াই দিতেছে। বাপরে বাপ, এরকমই জানি থাকে, দোয়া করি। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ফতুয়া। তো এই ফতুয়াটা আমি কিন্তু সেলাই জানি না, ঠিক আছে। তো যে কীরকম ব্যাকাচোকা করে আমি সেলাই করছি। শানা একটু আস্তে কথা বলো মা। তো এটা কীভাবে, মানে এই কফির দাগটা কিভাবে দূর করা যায় ওইটাই চিন্তা করতেছিলাম। এই কাপড়টা তো পছন্দের আমার, এই কাপড়টা আমার ফেলতে ইচ্ছা করতেছিল না। তো ওই যে কফির দাগটা আপনারা বুঝতেই পারতেছেন, এটা ওই খাতা সেলাই দেয় না সেরকম করে, খুবই জঘন্য হয়েছে আমি জানি। কিন্তু আমি জানি এটা সেলাইয়ের পরে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন এটা পুরো স্টোরিতে আপনাদের বলতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে লম্বা করে সেলাই দিয়ে, তারপরে যে যেখানে যেখানে কফির দাগগুলো আছে গোল গোল হয়ে আছে ওইখানে ওইখানে ওই যে ওরকম যে ইটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে লাইনগুলো করছে এরকম করে দিব। তো ওইখানেও মাত্র 3টা লাইন করা হয়েছে। আজকে তো আর পুরাটা হবে না, তাই এই পুরাটা দেখানো সম্ভব হবে না। যেদিন এটা পুরোটা আমি কমপ্লিট করব সেদিন দেখাবো। তো এটা একটা পাঞ্জাবি স্টাইলের ফতুয়া। এটা হলো গিয়ে খাদি কাপড় আছে না, খাদি কাপড়। এটা আমার একটা বোন দিয়েছে, আমার কাজিন। তো এটা আমার, যাই হোক, মানে আমার এটা নষ্ট করতে ইচ্ছে করতেছে না। কিছু কিছু কাপড় আছে না, এত ভালো লাগে। আর এই কাপড়টা এখন মানে পাওয়াও যায় না, এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা। এগুলো মোটা, মানে খাদি কাপড় বলে সম্ভবত এগুলাকে। তো দেখি কতটুকু কি হয়। সেলাই তো করলাম। এই যে আপনারা দেখেন যে কফির দাগটা বুঝতে পারতেছেন কি না। ওই যে ওই যে নিচে যে 3টা সেলাই না পাতলা পাতলা করে দেওয়া, এটা না, এটা কিন্তু আমি যেভাবে লাইন করে তারপরে এভাবে সুতা টেনে টেনে করছি। ওই যে এই জায়গাটা। তো এরকম করে 3-4 জায়গায় কফি পড়ে গেছে, এত ধোয়া হয়েছে লেবু দিয়ে এটা ওইটা দিয়ে, বাট এই কফির দাগটা উঠতেছে না। তো আমি এটা ফেলতে চাই না। তো দেখতেছি যে নষ্ট জিনিস ঠিক করা যায় নাকি, ওইটাই একটা প্রচেষ্টা আর কি। তো দেখি কতটুকু কি করতে পারি। এই লাইনগুলা এই উপরের দিকে দেখি 1টা না 2টা করি, কারণ একদম উপরের দিকে এটা করতে হবে না। আমার মনে হয় যে এটা এই পর্যন্ত, যেহেতু নিচেরটার মাপে এখানে করব, এখানে 1টা বা 2টা দিয়ে দিব। তো যাই হোক, ধরে না সায়ান, এখানে আমার ভাতিজা এসে আবার ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব, তুমি ডিম খাইছো, মুখ ধুয়ে আসো, যাও। ডোন্ট টাচ, তো যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ভাতিজা এসে দুষ্টামি করতেছে। এটা এই তো আসলে এটা আমি ভুল করে ফেলেছি। যখন সেলাই করতেছিলাম তখন যদি আপনাদের দেখাতাম তাহলে আপনি এটা বুঝতে পারতেন। এইখানে কিন্তু মানে একটা লাইন করে দিব, পুরা সেলাই হওয়ার পরে মোটা সুতা দিয়ে, তাই দেখতে ভালো লাগবে। 2 সাইড দিয়ে এরকম মোটা সুতা দিয়ে লাইন করে দেব। তো অনেক সময় দেখা যায় আমাদের এরকম নতুন কাপড় চোপড় একটু দাগ হয়ে গেলে আমরা এগুলো আর পরি না, দেখা গেছে ওগুলো কাউকে দিয়ে দেওয়া হয়। ধরে না সায়ান, ধরে না, কথা বলি না ফুপি, ধরে না, হ্যাঁ ধরে না, পড়ে যাবে। ন তো ওগুলো ফেলে দিই, কিন্তু ওগুলা আসলে আমাদের দেখা যায় কাউকে দিতেও ইচ্ছা করে না, ফেলতেও ইচ্ছা করে না। তো কী করব। তো এটা যেহেতু আমি তো ঘরেই থাকি, তো চিন্তা করলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়। তো আমার মেয়ে বলতেছিল যে মা তুমি এটা নিয়ে কি করতেছো, মানে এটা দিয়ে কি হবে একটা জামার জন্য। আমি বলছি যে না, এই কাপড়টা আমার খুব পছন্দের, আর দেখি না কি হয় এটা, মানে সেলাইটা করলে কেমন লাগে। আমি কিন্তু একদমই সেলাই করাই জানি না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন সেলাইটা জঘন্য। আর চিন্তা করেছি এটার সাথে একটু করে এই হাতের এইখানে কুশি কাটা আছে আমার কাছে, সুতা দিয়ে 2টা বা 1টা মানে লেসের মতো করে দিব এই হাতায়, দেখি কেমন লাগে। তো ঠিক এইভাবেই একটা, আমরা যখন মানুষেরা নিজেরা একটু পরিপাটি হই বা নিজেকে গোছাই, তখন আমাদের সুন্দর লাগে। যেরকম করে ঘর, একটা বাড়ি যখন আপনি শুধু ইট থাকবে তখন এটা কেমন লাগবে, যখন প্লাস্টার করবেন তখন এটা সৌন্দর্য একটু বাড়বে, যখন এটাকে কালার করবেন তখন এটা সৌন্দর্য পূর্ণতার রূপ পাবে। ঠিক ওদ্রূপই এই জামাটা দেখি সেলাইয়ের পরে কী হয়। এই যে শায়না বেগম আসছিল,
ওর পুতুল টুতুল সব এই রুমে। আমার ওয়ার্ড্রোপের উপরে যা যা দেখতেছেন ওইখানে বেশিরভাগই ওগুলা। তো ওর ভাই ধরে দেখে ওইখানে আরও বেশি রাখা হয়েছে। ও যা পায় সব নিয়ে ফালায় দেয়। সেদিন একটা সরিষার তেল ওর মার ভেজ দিয়ে সব জানলা দিয়ে ফেলে দিছে। এই যে দেখেন দুষ্টটায় ধরে নিয়ে আসছে সায়না। ও সারাদিন ওর বোন কী করে ও সেগুলো তাকায় তাকায় দেখবে আর দুষ্টামি শিখবে। সায়ান নো, এটা এখানে দেয় না। এই যে আসছে, এখন আমি ভয়েস দিতেছি, এখন আবার আসছে। এই তুমি মারি খাবা? এই এটা তুমি এখানে রাখছো কেন? রাখে এটা এখানে কেউ? বলো। গাইস ওটা অনেক দুষ্ট, সব কিছু মার জিনিস পেলে খালি ফেলে দেয়। রিমোট জানো, রিমোট একদিন নষ্ট করে ফেলছে, এটার জন্য ওর থেকে রিমোট দূরে দূরে রাখি, কাছে রাখি না। আর কি কি নষ্ট করছো তাহলে দেখি। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। পাশে থাকবেন, দোয়া করবেন, ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন। আর যে অ্যাডগুলো আসে প্লিজ আপনারা ওগুলো স্কিপ করবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ এখন হচ্ছে। আমি না ভিডিওটা নৌশানে খানা ভিডিওটা করতে গিয়ে একটু হয়ে গেছিলাম, কারণ হঠাৎ করে মানে অর্ধেক ভয়েসটা এসে থেমে গেছে। তো আজকে জানি না ভিডিওতে কথাবার্তা কোন জায়গা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে। তো অনেকক্ষণ প্রায় 20-25 মিনিট লেগে গেল এটা ঠিক করতে। আসলে স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিল, তো কয়েকটা ভিডিও ডিলিট করলাম। তো এটা সেভ হওয়ার পরে ফোল্ডারগুলো দেখতে হবে কোন মানে কী কী ক্লিন করতে হবে। এখন শায়না জানি কি একটু বলবে আপনাদের সাথে। বলো শায়না। ভাইয়ার কথা খারাপ বললো না, ছোট ভাইয়া না, বলো। শানি তো অনেক দুষ্ট আর কি, মাকে রান্না করতে দেয় না, খালি মার পাটা ধরে রাখে। মানে ওই যে তুই মার কথা বলছোস আর মার কাছে যাইতেছে, এই ডলতে ডলতে যাইতেছে, দেখো না। আর এমনি মার কথা বললে সব সময় চলে যায়, এটাই আর কি। তারপর ওকে নিয়ে ওকে একটু থামাতেও পারি না, মানে যখন তখন আর মা একা রেখে যায়, তখন আমি মানে যদি বাসায় আমি একা থাকি নেলে ফুপে থাকে, আর তারপরে আর কি ওই কান থামাতে পারি না আর কি। তারপরে মা আসলেই ওই থেমে যায়, এটা কি করবো। তাই বলো। বাই বাই বলে দাও সবাইকে। বাই বাই, আল্লাহ হাফেজ। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কালকে স্কুলে যাবার সেটা বলছো সবাইকে? কালকে আমি স্কুলে যাচ্ছি, তাও আবার 7:30টায় যাবো আর কি। আসবা কখন? ছোট অনেক তাড়াতাড়ি দিয়ে দিবে, 11টায় আমরা, হ্যাঁ 11টায় আমরা চলে আসবো আর কি। তারপরে এই দেখেন আমি ডিম পোস্ট খাই, না সরি ডিম বল খাই। ডিম বলটা আমি খুব খেতে ভালোবাসি, শায়নও খেতে ভালোবাসে। শায়নকে মাঝে মাঝে খাওয়াই দিই আর কি, দুধ খাইয়ে দিই, অনেক কিছু করি। তাও দেখতে থাকেন আমি ওকে কীভাবে খাইয়ে দিই।